রাতের অন্ধকারে মহিষাদলের কুমোরটুলিতে একের পর এক প্রতিমা ভাঙচুরের ঘটনা। অনেক সময় কেটে গেলেও এখনো গ্রেপ্তার হয়নি কেউই, এমনটাই অভিযোগ। এর প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে দিব্যেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল এবং মহিষাদল থানায় বিক্ষোভ জমা হয় ডেপুটেশন। রাতের অন্ধকারে মহিষাদলের কুমোরটুলিতে একের পর এক প্রতিমা ভাঙচুর। অভিযোগ দায়ের করার পর অনেক সময় কেটে গেলেও দোষীরা গ্রেপ্তার না হওয়ায় এই ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে দিব্যেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল এবং মহিষাদল থানায় বিক্ষোভ ডেপুটেশন জমা পড়ে। ঠাকুরের মূর্তি ভাঙা হলো কেন? জবাব দাও, জবাব দাও। দেবী মূর্তি ভাঙার ঘটনার দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করতে হবে। মহিষাদল কাঁঠালপট্টিতে একটার পর একটা দেবদেবীর মূর্তি ভাঙা হলো কেন? জবাব চাই, জবাব দাও। মহিষাদলের কাঁঠালপট্টিতে একটা জবাব চাই, জবাব দাও। কেন বিগত দিনে মহিষাদল পুরনো বাস স্ট্যান্ডে সীতার মূর্তি ভাঙচুর হলো, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেয়নি? জবাব চাই, জবাব দাও। কেন গতকাল মহিষাদলে করতে হবে এই সমস্ত জেহাদিদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিজেপি দেখুন, এটা নতুন কিছু ঘটনা নয়। এটা সারা বাংলা জুড়ে হিন্দুদের ধর্মস্থানের উপরে এই ধরনের ঘটনা ঘটছে। এই রাজ্যের যে সরকার, এই সরকার সম্পূর্ণভাবে হিন্দুদের রক্ষা করতে ব্যর্থ। এবং আপনারা জানেন আমাদের এই গড়কমলপুরের কাঁঠালপট্টিতে এই যে ঘটনা, এটা আজকের ঘটনা, মানে গতকাল রাত্রের। এর আগেও হনুমান মন্দির ভাঙা হয়েছে, তুলসী মঞ্চ ভাঙা হয়েছে। পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। আমরা আজকে অল্প নোটিশে, মানে অল্প এতেই আমরা এসেছি। আমরা মনে করি যে সনাতনী হিন্দুর তার ঐক্য রক্ষা করার জন্য আমাদের যে দাবিপত্র আজকে আমরা পেশ করছি, এর পরবর্তীকালে আপনারা জানেন এই রাজ্যের যে মুখ্যমন্ত্রী, তার ক্ষমতায় থাকার অধিকার আছে বলে আমি মনে করি না। বাংলাদেশের দীপু দাসকে জ্বলন্তভাবে পুড়িয়ে মারা হয়েছে, তার অপরাধ সে হিন্দু। আজকে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা 7% হিন্দুরা মাইনরিটি হয়ে আছে। যাই হোক, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা রাজ্য জুড়ে আমাদের কর্মসূচি যেভাবে চলছে তার এটাও একটা অঙ্গ। আমাদের জেলা সভাপতি মলয় সিনহা আছেন, অন্যান্য নেতৃবৃন্দরা আছেন। আমরা আজকে ডেপুটেশন দিয়ে গেলাম। পুলিশ কি করে আমরা 24 ঘন্টা অপেক্ষা করব। তার পরবর্তী যা করার দরকার তাই করব। ঠিক আছে। ভারতীয় জনতা পার্টির লোকেরাই করছে রাজনীতি করার জন্য। ওরা তো কিছু করার সুযোগ পাচ্ছে না, কোনো উন্নয়ন নেই, কোনো কিছু নেই। মহিষাদল শান্ত আছে, মহিষাদলটাকে অশান্ত করতে হবে। নির্বাচন আসছে মানে একটা চক্রান্ত। এই বিষয়ে আমি একটা কথা বলবো, 2021 সালের আগে হতো না তো? সারা বাংলায় কোথাও সরস্বতী ঠাকুরের হাত, কোথাও দুর্গা ঠাকুরের হাত, কোথাও কালী মূর্তির মাথা 2021 সালের আগে হতো না কেন? একজনই এবার ভারতীয় জনতা পার্টির লোকেরা চক্রান্ত করে বাংলাকে একটা উত্তপ্ত করা, বিশেষ করে সরকারকে কালিমালিপ্ত করার একটা চক্রান্ত। এতে কিছু লাভ হবে না। আমরা প্রশাসনকে বলছি বিষয়টা কঠোরভাবে দেখতে এবং তদন্ত করে দেখতে। এর আগে যতগুলো ঘটনা ঘটেছে সবগুলোতেই দেখা গেছে ভারতীয় জনতা পার্টি নির্বাচিত প্রতিনিধিরাই করেছে। এখানেও একইভাবে আমার ধারণা, মহিষাদল শান্ত আছে, নির্বাচন এসে গেছে, 1-1.5 মাসের মধ্যে নির্বাচন ঘোষণা হবে। তার নির্বাচনের প্রাক্কালে ওই কুমারটুলির যেখানে ঠাকুর তৈরি হচ্ছে ওখানে গিয়ে কে বা কারা দুষ্কৃতিকারীরা ঠাকুর ভাঙবে, এটা আমার বিশ্বাস হয় না। ইচ্ছে করে কেউ বা কারা, অথবা কোন রকম বাড়িওয়ালার সঙ্গে কোনো গন্ডগোল কিনা, কার সঙ্গে কোনো সমস্যা আছে কিনা, সেগুলো ভালো করে তদন্ত করে দেখুক প্রশাসন।
প্রশাসনকে বলছি, আমি নির্দেশও দিচ্ছি, সঠিকভাবে তদন্ত করে দোষী ব্যক্তিকে আইডেন্টিফাই করে এবং তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া। উনি তো যত শুনেছি ব্রাহ্মণের সন্তান। বিশ্বাসকে আঘাত দেওয়ার জন্য আমি কারো ধর্মের ভাবাবেগ আবেগে কোনো আঘাত করে বলছি না। তার উচিত তারও রাস্তায় নেমে প্রতিবাদ করা, তাকে জ্ঞান দেওয়ার আর ওর সম্পর্কে ওর কোনো কমেন্টসের রিয়াকশন দেওয়া আমার মুখে স্বভাব। বিজেপি এত নোংরা কাজে নামে না, বিজেপি বা সনাতনী সংগঠন কোনো ধরনের কাজে নামতে পারে না। এর সাথে যারা জড়িত তারা মানে রাষ্ট্রবিরোধী জেহাদি, ইসলামিক জেহাদ। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর 20BS।